আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব HTML এর লিস্ট আইটেম নিয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লিস্ট আছে, এর আগে একটা করে ডট দেওয়া। তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা লিস্ট আছে, এটা হচ্ছে এর আগে ABCD এইভাবে একবার L পর্যন্ত দেওয়া। তো দুইটাই কিন্তু লিস্ট, ঠিক আছে? তো উপরে যে লিস্টটা দেখতে পাচ্ছেন, কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার, এগুলার কিন্তু উল্লেখ নাই। আবার নিচেরগুলো দেখতে পাচ্ছেন, প্রথমটা এরপরটা BCDEFGH। তো এটা একটা সিকোয়েন্স মেনটেন্স করে আছে। তার মানে হচ্ছে কোনটা 1 নাম্বার এটা বোঝা যাবে, কোনটা 2 নাম্বার, কোনটা কত নাম্বার আছে সেটা বোঝা যাবে। তো উপরেরটা যেটা আছে এলোমেলো, ঠিক আছে, সেটাকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে। তারপর নিচে যেটা আছে এটাকে বলা হয় অর্ডার্ড লিস্ট, মানে অর্ডার বাই অর্ডার। তো আপনারা এগুলো HTML এ কীভাবে লিখবেন আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো আমি চলে গেলাম VS স্টুডিওতে, ঠিক আছে, সরি VS কোডে। তো আসার পরে দেখতে পাচ্ছেন যে আমি এগুলো কেটে দিই। তো লিস্ট আইটেম সাধারণত LI দিয়ে প্রকাশ করা হয়। LI এর ভিতরে ধরেন আমার নাম লিখলাম সাদেকিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা লিস্ট। লিস্টের ভিতরে সাধারণত এইটা লেখা হয়। তারপর যদি আমি LI দিই, আবার যদি দিই রুবেল, ঠিক আছে। এখন যদি এইটাকে দেখি আমরা দেখতে পাচ্ছেন সাদেকিন রুবেল দুইটা আসছে। এটা কিন্তু আনঅর্ডার ভাবে আসছে, কিন্তু আমি বলি নাই, তো ডিফল্টভাবে এরা আনঅর্ডার ভাবে থাকে। তো লিস্ট আইটেম, লিস্টকে আমরা সাধারণত LI দিয়ে প্রকাশ করে থাকি। তো এটা হচ্ছে HTML এর লিস্ট আইটেম LI ট্যাগ, ঠিক আছে। তো এখন আমরা এইটাকে বিভিন্ন সিকোয়েন্সে নিতে পারবো। যেমন আমরা যদি এটাকে UL এর ভিতর দিই, UL মানে আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে, দিই, তাহলে কিন্তু এটা সেমই থাকবে, ঠিক আছে। এটা সেমই জিনিস আনঅর্ডারভাবে থাকে। তো এখন যদি আমরা এটাকে সুন্দরভাবে 1 2 3 আকারে দেখাতে চাই, তাহলে অর্ডার লিস্ট দিব। এই ট্যাগটা ইউজ করতে হবে, OL ট্যাগ। তো এখন যদি আমরা LI লিখি রুবেল, তারপর হচ্ছে গিয়ে LI মাসুক। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে লিস্ট আছে এটা হচ্ছে কোনো সিকোয়েন্স মেনটেন্স করেনি। এরপরে দেখতে পাচ্ছেন 1 2, ঠিক আছে, 1 2 মানে অর্ডার বাই 1 2, ঠিক আছে। এখন যদি আমি আর অনেকগুলো দিই, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি 1 2 3 করে নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন একদম 14 পর্যন্ত চলে আসছে। এটাকে বলা হয় অর্ডার লিস্ট এবং উপরটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো এই লিস্ট ট্যাগের ভিতরে কিন্তু আপনাদের কন্টেন্টটা লিখতে হবে, ঠিক আছে। আর এই হচ্ছে লিস্ট।